আসসালামু আলাইকুম। আমি তাওনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা শুরু করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস এই টপিকটি। তো এই টপিকে দেখো যে ফার্স্টেই আমরা কি লিখে রাখছি, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ প্রাইম টি। আগে আমরা পড়ছিলাম এফ অফ টি, আর এখান থেকে এফ প্রাইম টি। এফ প্রাইম টি মানে কি, একবার ডেরিভেশন। এই যে ডি ডিটি অফ এফ অফ টি, সেটা হচ্ছে এফ প্রাইম টি। একবার ডেরিভেশন করলে এফ প্রাইম টি হয়। তো এইটার যে সলিউশন হবে সেটা হবে আমাদের এস এস ইন্টু ফাই অফ এস, এস ইন্টু ফাই অফ এস মাইনাস এফ অফ জিরো। এফ অফ জিরো মানে কি, এই যে এফ অফ টি যেটা পাবো সেই জায়গায় এফ অফ জিরো বসাতে হবে। ঠিক আছে, ওই ফাংশনটার এফ অফ জিরো এর মান বের করতে হবে সেটা। আর এইটারও সেম, এস ইন্টু ফাই অফ এস মাইনাস এফ অফ জিরো। এটা হচ্ছে আমাদের রুলস। এখন আমরা ম্যাথ সলভ করার মাধ্যমে দেখব যে রুলসটা কিভাবে কাজ করে। দেখো যে আমরা একটা ম্যাথ নিয়েছি, ম্যাথে কি বলছে, ইফ এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন টি বাই টি ফাইন্ড ল্যাপ্লাস অফ এফ প্রাইম টি। তো আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আঁকাবো। প্রথমে সাইন টি এর ল্যাপ্লাসটা বের করে নেব। সাইন টি এর ল্যাপ্লাস কি, আমরা জানি কি, ল্যাপ্লাস অফ সাইন এটি এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই জায়গায় এর জায়গায় কি আছে, ওয়ান, তার মানে এটার মান হবে ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের সাইন টি এরটা পেলাম। এবার কি করতে হবে, এবার সাইন টি বাই টি এটার ল্যাপ্লাস বের করব। এটার ল্যাপ্লাস কিভাবে বের করব, এই যে ডিভিশন মেথড। এই ডিভিশন মেথডটা কি ছিল আমাদের, ইন্টিগ্রেশন অফ এস টু ইনফিনিটি, তারপরে ফাই অফ এস যেটা ছিল সেটা। এখন ফাই অফ এস কোনটা, এই যে এইটুকু। তাহলে এটা ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান ডিএস। এখন এটার মান বের করে ফেলো। আমরা ইন্টিগ্রেশন করব। এখন এটার ইন্টিগ্রেশন কিভাবে করব, আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সমান কি লেখা যায়, ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটা লেখা যায়। তাহলে এই জায়গায় দেখো ওয়ান প্লাস এস স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এস। লিমিট কি হবে, লিমিট হবে আমাদের এস থেকে ইনফিনিটি। এখন দেখো যদি ইনফিনিটি বসাই তাহলে আমাদের ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কি, পাই বাই টু। তাহলে এটাকে লেখা যায় পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স অফ এস। এখন আমরা আরেকটা সূত্র জানতাম, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু। তাহলে এই ট্যান ইনভার্স এক্সটাকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে কট ইনভার্স এক্স সমান লেখা যায় পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। তার মানে এই যে এইটুকুর যে মান সেটা হচ্ছে কট ইনভার্স এক্স, তাহলে এইটুকুর মান কি হবে, কট ইনভার্স এস হবে। তাহলে আমরা এটা লিখে দিই, এটার মান হচ্ছে কট ইনভার্স এস। ঠিক আছে, আমাদের এইটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কট ইনভার্স এস। এখন আমাদের কি বের করতে হবে, সূত্র কি পড়ছিলাম, এই যে আমাদের বের করতে দিছে এইটা, তার মানে ল্যাপ্লাস অফ এফ প্রাইম অফ টি। এটা আমরা কি পড়ছিলাম, এই যে এস, তারপরে কি ফাই অফ এস মাইনাস এফ অফ জিরো। আমাদের দেখো যে ফাই অফ এস যেটা, সেটা কিন্তু বের হয়ে গেছে, আর এস দ্বারা গুণ করতে হবে, এটা তো গুণ করবই, কিন্তু আমাদের এফ অফ জিরো বের করা হয়। এফ অফ জিরো কিভাবে বের করব, এই যে দেখো এফ অফ টি আমাদের দেওয়া আছে, এই জায়গায় এফ অফ টি সমান কি, সাইন টি বাই টি। এখন এফ অফ জিরো সমান কি, এই যে টি এর জায়গায় জিরো বসাতে হবে, তাহলে সাইন জিরো বাই জিরো। তাহলে সাইন জিরোর মান কত, জিরো। তার মানে এটা কি ফরম্যাটে আসছে আমাদের, জিরো বাই জিরো। জিরো বাই জিরো ফরম্যাট যখন আসবে তখন আমাদের কি করতে হবে, একবার লা হপিটাল রুল প্রয়োগ করতে হবে, তারপরে আমাদের জিরো মানটা বসাইতে হবে। তাহলে এখানে যদি আমরা এল হপিটাল রুল প্রয়োগ করি, তাহলে সাইন টি ডিডিএক্স অফ সাইন ডিডিটি অফ সাইন টি কত হয়, কস টি। তাহলে এই জায়গায় কস টি, আর নিচে যদি ডিডিটি অফ টি করি তাহলে নিচে আসবে ওয়ান। এরপরে তোমরা জিরোটা বসাবা। তাহলে দেখো যে কস জিরোর মান কত, কস জিরোর মান আমাদের ওয়ান। তাহলে এটা ওয়ান বাই ওয়ান মানে কত, এটার মান ওয়ান আসছে। তার মানে এফ অফ জিরোর যে মানটা পেলাম সেটা হচ্ছে ওয়ান। এই সূত্রে আমরা বসাই দেব।
দেখো আমরা এস ইন্টু ফাই অফ এস আছে, ফাই অফ এস কোনটা, এই যে এটা কট ইনভার্স এস, তাহলে এস ইন্টু কট ইনভার্স অফ এস, আর এই যে এফ অফ জিরো এর মান কত পেলাম আমরা, 1 পেলাম, তাহলে এটা 1। অ্যান্সার কি হবে, এস কট ইনভার্স অফ এস মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এই ম্যাথে। এরপরে আমরা নেক্সট ম্যাথে যাব। তো দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডি ডিটি অফ 1 প্লাস 1 মাইনাস কস 2t বাই টি। এখন আমরা একে একে সলভ করব। কোনটা আগে করব, ল্যাপ্লাস অফ 1 মাইনাস কস 2t, এটার মান কত হবে, 1 বাই এস মাইনাস এস বাই এস স্কোয়ার প্লাস 4, সূত্র বসাই দিলাম ডিরেক্ট। এখন আমাদের বাই টি আছে, তার মানে এটাকে করতে হবে 1 মাইনাস কস অফ 2t বাই টি, এটার মান কি হবে আমাদের, ইন্টিগ্রেশন অফ এস টু ইনফিনিটি 1 বাই এস মাইনাস এস বাই এস স্কোয়ার প্লাস 4 ডিএস। তোমরা যারা প্রিভিয়াস ক্লাস আমার করছো তারা এইগুলো কিভাবে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ আমি করাইছি। তো এখন আমি একটু দ্রুত যাব, কারণ আজকে অনেক ম্যাথ করাইতে হবে আর 2টা টপিক ইনক্লুডেড, তো তাই একটু দ্রুত আগানোর চেষ্টা করব। তাই অনেক কিছু লাইনের মধ্যেই মানে অনেক লাইন ছোট করে করব, ঠিক আছে? তো আমি নেক্সটের দিকে আগালাম। যাদের সমস্যা হবে এটা সিম্পলিফিকেশনে, তারা প্রিভিয়াস ক্লাসটা দেখবা, ওই ক্লাসে আমি এগুলো স্টেপ বাই স্টেপ একদম ভালোভাবে বোঝাইছি। তো এখানে দেখো ইন্টিগ্রেশন করলে আমরা এই জায়গায় লিখতে পারি লন এস, আর এই জায়গায় একটা হাফ নিব আর উপরে 2 গুণ করব, তাহলে আমাদের আসবে কত, হাফ অফ লন এস স্কোয়ার প্লাস 4 আসবে। এখন আমাদের এস থেকে ইনফিনিটি, এখন তোমরা মান বসাবা। এই যে হাফটা কমন নিবা, হাফটা কমন নিলে এখানে লেখা যাবে, হাফ কমন নিলে এখানে যে ডিরেক্ট লিখতে পারবা তোমরা লন অফ, হাফটা কমন নিলে সামনে 2 আসবে এটা, তারপরে স্কোয়ার হয়ে যাবে, তার মানে এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস 4 এটা আসবে। আর আমাদের লিমিট কোনটা হবে, লিমিট হবে ইনফিনিটি থেকে এস। এখন যদি ইনফিনিটি বসাও তাহলে এটার মান কত আসবে, 0 আসবে, তাহলে আমাদের লেখার দরকার নাই। মাইনাস এস বসালে আমাদের এটার মান ডিরেক্ট কত আসবে, ডিরেক্ট আসবে হচ্ছে হাফ অফ লন এস স্কোয়ার প্লাস 4 বাই এস স্কোয়ার, এটা আসবে। এখন আমরা এই হাফটাকে উপরে তুলে দেবো, তাহলে এটাকে লেখা যাবে লন অফ এস স্কোয়ার প্লাস 4 বাই এস স্কোয়ার 1 বাই 2। এটা লনের একটা নিয়ম, সামনে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায়। তাহলে এই 1 বাই 2 মানে কি, রুট, এটা আমরা রুট করে দিব, তাহলে আমাদের অ্যান্সার আসবে লন রুট অফ এস স্কোয়ার প্লাস 4 আর নিচে এস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে ফাই অফ এস। এখন আমরা কি করব, এখন আমাদের বের করতে হবে, দেখো যে কোনটা বের করতে হবে, ডি ডিটি অফ, তাহলে আমরা এটা করব ল্যাপ্লাস অফ ডি ডিটি অফ 1 মাইনাস কস 2t বাই টি, ঠিক আছে? এটার মান কত হবে, এস অফ ফাই অফ এস মাইনাস এফ অফ 0। এখন আমাদের এইটুকুর মান তো আমরা এখান থেকে গুণ করলে হয়ে যাবে, কিন্তু এফ অফ 0টা তো আমাদের বের করে নিতে হবে। এফ অফ টি দেওয়া আছে, দেখো এফ অফ টি কোনটা, এফ অফ টি সমান 1 মাইনাস কস 2t বাই টি, তাহলে এফ অফ 0 কি হবে, এই জায়গায় 0 বসাইতে হবে। যদি 0 বসাও তাহলে কস 0, কস 0 এর মান কত, 1, 1 মাইনাস 1 কত হয় 0, 0 বাই 0 ফর্মে, তার মানে আমাদের লা হপিটাল রুল প্রয়োগ করতে হবে। এখন এল হপিটাল রুল প্রয়োগ করলে এই জায়গায় লিখতে পারি কি, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর cos 2t কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হবে, এই জায়গায় মাইনাস ইন্টু মাইনাস সাইন 2t, আবার যদি 2t কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের 2 থাকবে, বাই নিচে t কে একবার ডিফারেন্সিয়েশন করলে নিচে আমাদের 1 আসবে, তার মানে এটার মান যেটা আসবে 2 সাইন অফ 2t। এখন তোমরা 0 বসাবা, এফ অফ 0 যেহেতু, তাহলে এখানে 0 বসালে সাইন 0 এর মান কত, 0, তার মানে এইটুকুর মান কত আসবে, 0, তার মানে এফ অফ 0 যেটা সেটা হচ্ছে আমাদের 0 হবে। তাহলে এখানে আমরা এফ অফ 0 এর মানটা 0, ঠিক আছে? আর এখানে দেখো ফাই অফ এস কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ফাই অফ এস, এটার সাথে এস গুণ করা লাগবে, এস ইন্টু লন অফ রুট ওভার এস স্কোয়ার প্লাস 4 বাই এস। এখন এটার মান যেটা হবে সেটাই এস লন রুট ওভার এস স্কোয়ার প্লাস 4 বাই এস, এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস এর কিছু ম্যাথ এর সলিউশন। আমি হ্যান্ড নোট দিয়ে দিব, ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা নেক্সটে যাব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালের দিকে। তো দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল, তো এটা ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স হয়,
ফাই অফ এস হয়, তাহলে আমাদের এই যে সূত্রটা হবে কি, দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 টু টি। এটা সবসময় মাথায় রাখবা যে আমাদের ট্রান্সফর্ম ইন্টিগ্রাল যখন, তখন 0 থেকে টি পর্যন্ত হবে, ঠিক আছে, 0 থেকে টি পর্যন্ত। এটা দেখলেই তোমাদের এই প্রসেসে সলভ করা লাগবে। তারপরে এফ অফ ইউ ডি ইউ, এটা সমান হবে আমাদের কি 1/s ইন্টু ফাই অফ এস। ফাই অফ এস কোনটা, এই যে এটা, ঠিক আছে। তো আমরা কিছু ম্যাথ সলভ করার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। তো দেখো আমরা একটা ম্যাথ নিয়েছি, সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ 0 টু টি, ইন্টিগ্রেশন অফ 0 টু টি ই টু দি পাওয়ার মাইনাস 2u cos স্কয়ার ইউ du। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, ফার্স্টে আমরা cos স্কয়ার ইউ এর ল্যাপ্লাসটা করে নেব, cos স্কয়ার ইউ। তাহলে এটাকে কি লিখতে পারি, ল্যাপ্লাস অফ 1 প্লাস cos 2u বাই cos 2u বাই কি 2, সূত্র বসাই দিলাম। এখন আমরা হাফটাকে বাইরে আনতে পারি, ইন্টু ল্যাপ্লাস অফ 1 প্লাস cos 2u লেখা যায়। এখন এটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এটার অ্যান্সার আসবে 1/s প্লাস, এই জায়গায় কত 2u আছে, তার মানে s বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার, এ কত 2, তার মানে 4। এটাই হচ্ছে আমাদের cos স্কোয়ার ইউ এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস 2u আছে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস 2u cos স্কোয়ার ইউ, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, এই যে দেখো ই টু দি পাওয়ার সামথিং এর সাথে একটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাহলে কি ফার্স্ট শিফটিং থিওরাম, আগের পূর্বের ক্লাসগুলা সবগুলা তোমাদের করে রাখতে হবে, তাহলেই তোমরা এই লেকচারটা বুঝতে পারবে। তো দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2u cos স্কোয়ার ইউ আছে, তাহলে এই জায়গায় ফার্স্ট শিফটিং থিওরাম প্রয়োগ করলে আমরা কোন এস এর জায়গায় শুধু s প্লাস 2 বসাবো, এই জায়গায় মাইনাস 2 আছে, তাই s থেকে মাইনাস 2টা বিয়োগ করে দেবো, তার মানে কি s প্লাস 2 হবে। তার মানে করে দেই, তাহলে 1/2, s কোন জায়গায় আছে, 1/s আছে, 1/s মানে s প্লাস 2। তারপরে এই জায়গায় দেখো উপরেও s আছে, তার মানে এই জায়গায় প্লাস s প্লাস 2/s প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4। এইটাই হচ্ছে আমাদের এইটুকুন ল্যাপ্লাস ট্রান্সফার। কিন্তু এখানে দেখো যে ইন্টিগ্রেশন মেথড আছে এই জায়গায়, এই যে ইন্টিগ্রাল মেথড যেটা, সেটা আসলে আসছে 0 টু টি পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যাপ্লাস অফ 0 টু টি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2u cos স্কোয়ার ইউ du, এটাকে লেখা যায়, আমরা কি সূত্র জানি, 1/s ফাই অফ এস। এখন 1/s তো অ্যাজ ইউজুয়াল সূত্রের, আর ফাই অফ এস কোনটা, এই যে এটা ফাই অফ এস, তাহলে এখানে মান বসাই দাও, 1/2 1/s প্লাস 2 প্লাস s প্লাস 2/s প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4। তাহলে এটাকে লেখা যায় কি, এই এসটাকে গুণ করে দাও, তাহলে আমরা লিখতে পারি 1/2 1/s ইন্টু s প্লাস 2 প্লাস s প্লাস 2/s ইন্টু s প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় ম্যাথে যাব। তো দেখো 2 নম্বর ম্যাথটা কি বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস 4t, তারপর ইন্টিগ্রেশন 0 টু টি ইউ সাইন 3u du। এখন কি করব আমরা, স্টেপ বাই স্টেপ। দেখো সাইন 3u, এটার ল্যাপ্লাস আগে করে নেব, তারপরে ইউ আছে ওইটা আগে করব, তারপরে ইন্টিগ্রেশন একটা করব, তারপরে আমরা লাস্টে ই টু দি পাওয়ার মাইনাস 4t একটা করব, এইভাবে করে আগাবো। ঠিক আছে, তো দেখো যে ইন্টিগ্রেশন আছে, তার মানে আমাদের কোন প্রসেসে সলভ করতে হবে, আমাদের সলভ করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল এই পদ্ধতিতে। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 3u, এটার কত হবে, a বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার, এ কত 3, 3/s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, এখন কি আছে, ইউ গুণ অবস্থায় আছে, তার মানে আমরা ল্যাপ্লাস অফ ইউ সাইন 3u। এখন এই যে মাল্টিপ্লিকেশন প্রসেসটা চলে আসবে, মাল্টিপ্লিকেশন প্রসেসে আমরা কি পড়ছিলাম, মাল্টিপ্লিকেশন প্রসেসে পড়ছিলাম না মাইনাস 1 টু দি পাওয়ার n। এখন ইউ এর পাওয়ার কত 1, তার মানে মাইনাস 1 টু দি পাওয়ার 1, তারপর ds অফ ফাই অফ এস। ফাই অফ এস কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ফাই অফ এস, তার মানে এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তখন মাইনাস 1 তো সেম থাকলো, এখন 3টাকে বাইরে দিলে মাইনাস 3 লেখা যায়,
আর এইটুকুর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি ডিডিএস অফ 1/s² + 9, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা লিখতে পারি -1/s² + 9 হোল স্কয়ার, কিন্তু নিচে আছে s² + 9, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত লেখা যায় 2s, তাহলে আমাদের এই জায়গায় গুণ হবে 2s। তার মানে এটাকে আমরা লিখতে পারি, এই যে মাইনাস মাইনাসে প্লাস হলো 3 × 2 6s, 6s বাই নিচে s² + 9 হোল স্কয়ার। এখন তোমরা এই যে s² + 9টাকে 9 হোল স্কয়ারটাকে ভাঙো a + b হোল স্কয়ারের সূত্রে, ভাঙলে কি লেখা যায় 6s বাই s⁴ + 18s² + 81। এই যে আমরা a + b হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, এটা আসলো। এখন দেখো আমাদের কোনটুকুর কাজ হয়েছে, শুধু এইটুকুর কাজ হয়েছে। এখন ইন্টিগ্রেশনের দিকে যাইতে হবে। ইন্টিগ্রেশনের সূত্র কি পড়ছিলাম, এই যে দেখো ল্যাপ্লাস অফ ইন্টিগ্রেশন 0 to t u sin 3u du, এটার সূত্র আমরা একটু আগে পড়ে আসলাম। কি পড়ছি 1/s অফ φs। এখন φs কোনটা, এই যে এটা আমরা পাইছি, এটা φs, তার মানে 1/s ইন্টু φs এর মানটা বসাই দাও 6s বাই s⁴ প্লাস 18s² প্লাস 81। এখন দেখো s কাটা যাচ্ছে, তার মানে 6/s⁴ প্লাস 18s² প্লাস 81। ঠিক আছে, এইটুকুর কাজ শেষ। এখন দেখো আমাদের আরো আছে কি e⁻⁻40। এবার আমাদের কি করতে হবে, এই যে e⁻সামথিং এর সাথে সামথিং ফাংশন গুণ অবস্থায় আছে, তার মানে আমাদের ফার্স্ট শিফটিং থিওরেম প্রয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট শিফটিং থিওরেম প্রয়োগ করো, এই জায়গায় লিখবা বাই ইউজিং ফার্স্ট শিফটিং থিওরেম, লেখার পরে এটা লিখবা ল্যাপ্লাস অফ e⁻⁻40 ইন্টিগ্রেশন 0 to t u sin 3u du। এটা লেখার পরে ফার্স্ট শিফটিং থিওরেম মতে কি, এই জায়গায় যত পাওয়ার থাকবে সেটা s থেকে বিয়োগ হয়ে যাবে, যেহেতু -4 আছে তার মানে এই জায়গায় s + 4 হবে। তাহলে এখানে আমরা লিখে দিই 6/s + 4 হোল স্কয়ার প্লাস 18s + 4, এখানে s⁴ আছে, তাহলে এই জায়গায় s⁴ হবে, আর এই জায়গায় হোল স্কয়ার হবে প্লাস 81। এই যে যেটা বের হলো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, s + 4⁴ প্লাস 18 ইন্টু s + 4 হোল স্কয়ার প্লাস 81। এটাকে তোমরা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার এই সূত্রে ভাঙতেই পারো অথবা এখানেও রাখতে পারো, তাতে তোমাদের কোনো প্রবলেম নাই, ফুল মার্কসই পাবা। তো এই ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফুল লেকচার। হ্যাঁ, নেক্সটে আমরা আরো অন্য কোনো প্লেলিস্টে দেখা করবো ইনশাআল্লাহ।